দামোদর নদের হরপা বানে ভেঙে গেল আসানসোলের শিল্পাঞ্চল বার্নপুরের দামোদর নদের উপর তৈরি অস্থায়ী কাঠের বা বাঁশের সেতুটি। বর্ষার মরশুমে জলের তোড়ে নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত হয় বার্নপুরের রিভার সাইড। দামোদর নদের উপর তৈরি এই বাঁশের সেতুটি পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়ার বিহারীনাথ হিলস এবং পুরুলিয়া সীমান্তবর্তী অঞ্চলের সাথে যুক্ত করে এই বাঁশের সেতু। বর্ষাকালে মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে জল ছাড়া হলে এবং ভারী বৃষ্টি হলে এই অস্থায়ী কাঠের সেতুটি প্রায় ভেঙে বা ভেসে যায়। এর ফলে বাঁকুড়া ও আসানসোলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নিত্যযাত্রী ও বিশেষ করে শ্রাবণ মাসের পুণ্যার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দামোদর নদের উপর স্থায়ী সেতু না থাকায় সমস্যা হয় নিত্যযাত্রীদের। সেতু ভেঙে গেলে নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করতে হয়, যা বেশ ঝুঁকিপূর্ণ। সড়ক পথে যাতায়াতের জন্য তখন প্রায় 50 কিলোমিটার ঘুরতি পথ ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে একমাত্র ভরসা হলো মেজিয়া সেতু, যা রানীগঞ্জ ও মেজিয়াকে যুক্ত করে, অথবা দুর্গাপুর ব্যারেজ। এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতুর জন্য স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে বিক্ষোভ ও আন্দোলন করছেন। সাম্প্রতিক রাজ্য বাজেটে বার্নপুর ও বাঁকুড়াকে সংযোগকারী এই স্থায়ী সেতুটি নির্মাণের বিষয়ে প্রশাসনিক তৎপরতার কথা উঠে এসেছে। এখন দেখার বর্তমান ডবল ইঞ্জিনের সরকার এই সেতু নির্মাণ করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঁধ চলে এলো, এবারে বাঁধ চলে এলো, উপর একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভাঙলো, সেটা ভেঙে পরে এটাকে ভেঙে দিল। তো এই ব্রিজটা কোথা থেকে কোথায় যোগাযোগ করে? বাঁকুড়া থেকে বর্ধমান। বর্ধমান। তো এখন তো আসা যাওয়া বন্ধ। না, নৌকা চলবে তো। নৌকা চলবে, যে মানুষ যেটা হেঁটে যেত বা গাড়ি নিয়ে যেত সেটা তো বন্ধ হয়ে গেছে। না, হেঁটে যেত, যেত, সেটা তো এখন আপাতত এখন এইটা বন্ধ হলো, কিন্তু আবার নৌকা চালু হয়ে যাবে দু একদিন পর থেকে। তো এই ব্রিজটা কতটা ভয়ের বিষয়, হঠাৎ করে যদি ভেঙে যায়, ধরুন কেউ লোকজন থাকলে কি হতো? না, সে তো আমরা আছি। এটা কখন হয়েছিল? এইটা হলো রাত 1টার পরে। এই যে রাত 1টার পরে হয়েছে, যান চলাচল ছিল না বলে কোনো ক্ষতি হয়নি। এটাই যদি দিনের বেলায় মানুষজন যেটা নিয়ে কতটা অসুবিধার মধ্যে পড়তে হতো। সে তো অসুবিধা হবেই। এখন নৌকোতে যাতায়াত করে গেল। এখন নৌকা বন্ধ আছে আপাতত। এই যে মালটা তো খুলতে হবে, এটা অনেক টাকার মাল। এই মালটা খোলার জন্য হয়তো একদিন বা দুদিন বন্ধ থাকবে, আবার চালু হয়ে নৌকা চালু হয়ে যাবে। কি নাম? অনন্ত করে। কি অসুবিধাটা হচ্ছে? আমাদের এই যে ব্রিজ ভেঙে গেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি গ্রাম থেকে। কোন গ্রাম? বাঁকুড়া গ্রাম। যাবেন কোথায়? যাবো বর্ধমান। তো কি অবস্থা দেখলেন ব্রিজের? খুব খুব খারাপ আছে। ব্রিজ ভেঙে গেছে, এই যাতায়াতে ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে না। আপনি কি প্রায় যাতায়াত করেন? আমরা একটু ডেলি। এরকম হঠাৎ করে ভেঙে গেল, কি শুনে? হ্যাঁ, কালে ওই জলটা বেড়ে গেছে, তার কারণে। আর এই মানুষ থাকলে তো বিপদ হয়ে যেত। বিপদ তো হওয়ার কথাই ছিল, মানুষ ছিল না, রাত্রেবেলায় গিয়েছে। এই যে এখন যে আপনারা এইটা এত সুবিধা হতো যাওয়া আসা, এখন আপনারা যদি আবার রিটার্ন যান কতটা ঘুরে যেতে হবে? বহুত বসে অনেক। সঞ্জয়। আমাদের এই যে বান বাড়িছে, বানে ব্রিজ ভেঙে গেল। এটা কখন হয়েছে? তো কালকে। তো এখন এই যে আপনারা যে যাওয়া আসা করছেন, তো কিসের মধ্যে যাওয়া আসা করছেন? এখন বন্ধ আছে। বন্ধ? এখন নিজের কাজ হচ্ছে পাড়া ছাড় এদিকে। তো এই যে এখন দেখা যাচ্ছে যে নৌকা পারাপার করছে, তো নৌকার মধ্যে কি আপনার কি যাওয়া আসা হচ্ছে? না, ওর নিজের কাজ। নিজে। তো এখন কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে? তখন ভালোই পড়ছে। আপনি কোথা থেকে যান? আমি দামোদর থেকে। তো এই ধারে গেছিলেন? না, যেতে পারলাম না, চাপালো না। যেতে পারলেন? কি বলছে ওরা বলছে আমার নিজস্ব কাজ হবে, কোনো মানুষকে আমরা পাঠাবো। কতটা অসুবিধার মধ্যে পড়ছে? ভালো অসুবিধা করবে। এখন কত কিলোমিটার তাও আপনাদের ঘুরে যেতে হবে? সামনে চলে যাবে দামোদর। আপনার নাম? জিতেন বাউরি।